আসসালামু আলাইকুম। আশা করি বুঝে গেছেন কি নিয়ে কথা বলবো। ট্যাপ সোয়াইপ। তো এই ট্যাপ সোয়াইপ নিয়ে কথা বলবো, ট্যাপ ট্যাপ করে ইনকাম করা। তো বর্তমান দেখতে আছি অনেক টিকটকার আর কি এটা নিয়ে টিকটকে শর্ট ভিডিও দিচ্ছে এবং তারা বলতে আছে এখান থেকে তারা বিকাশে পেমেন্ট দিয়েছে, এরকমের অনেক নানা রকম কাহিনি। তো ওসব কাহিনিতে যাবো না। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে অনেকে বলতে আছে ট্যাপ সোয়াইপ নাকি স্ক্যাম করছে বা স্ক্যাম করার সম্ভাবনা রয়েছে, তারপর ট্যাপ সোয়াইপের প্রাইস টেরাইস এরকম নানা রকম প্রশ্ন আপনাদের মাঝে রয়েছে এবং অনেকে বলছিল যে এটা নাকি গত মাসের 30 তারিখ এন্ড হয়ে যাবে, কিন্তু এখনও এখানে কাজ করা যাচ্ছে। কিসের জন্য কাজ করা যাচ্ছে, কেন এন্ড হলো না, কিসের জন্য লিস্টিং হলো না, লিস্টিং অ্যানাউন্সমেন্ট কবে দিবে, এইসব ডিটেলস নিয়ে আজকে ভিডিওটা মেক করব। তো ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি মনে হয় কোনো নতুন ইউজারের যারা এখন পর্যন্ত ট্যাপ সোয়াইপের ভিতরে কাজ করতে আছেন না, তো তারা যদি জয়েন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে। এই পোস্টটি চলে আসলে এখানে এই বট লিঙ্ক দেওয়া আছে, সরাসরি বটে এখান থেকে অংশগ্রহণ করতে পারবেন, অথবা যদি কীভাবে কী কাজ করবেন বুঝতে না পারেন এখানে এই যে অ্যাড্রপ অনগোয়িং লিখে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কেটা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে। এই পোস্টটি চলে আসলে এখানে এই একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে কাজ করতে পারেন, অথবা এখানে যে জয়েন এই যে এখানে আরেকটি অ্যাড্রপ অনগোয়িং লেখা আছে এটা ক্লিক করতে পারেন। এটা ক্লিক করলে অফারের মেইন পোস্ট প্রথম যে পোস্টটি করছিলাম এপ্রিল মাসের 2 তারিখ সেই পোস্টটি চলে আসবে। এখানে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি প্রথমে সংক্ষেপে সকল কিছু ক্লিয়ার করতে পারলাম। প্রথমে আসুন যে জিনিসটা ক্লিয়ার করি সেটা হচ্ছে গিয়ে ট্যাপ সোয়াইপ স্ক্যাম না রিয়েল। আমরা যদি ওদের টেলিগ্রাম গ্রুপে যাই, দেখুন ওদের বর্তমান সাবস্ক্রাইবার কত, 1.7 মিলিয়ন। 1.7 মিলিয়ন না, সরি, এখানে 17 মিলিয়ন রয়েছে, 17 মিলিয়ন। তো এত বড় একটা কমিউনিটি কিসের জন্য স্ক্যাম করবে, এটা হচ্ছে গিয়ে আমার প্রশ্ন। এটা কোনো মতেই স্ক্যাম না, তারপরও আমি একটু আপনাদের কিছু জিনিস ক্লিয়ার করে দেবো। তার কারণ আছে তারা একটু উল্টোপাল্টা কাজকর্ম করতে আছে, মানে একবার এক এক রকম কথা বলতে আছে। তাদের বলতে একটা পোস্ট আমি যেটা দেখলাম, আমার কাছে একটা স্ক্রিনশট রয়েছে, এই যে পোস্ট, এই স্ক্রিনশটটা দেখতেছি অনেক ঘোরাঘুরি করতে আছে, যেখানে আর কি এখানে বলা আছে যে 12 বছরের একটি ছেলে আর কি এই ট্যাপ সোয়াইপ বটটা ক্রিয়েট করছে এবং সেই বটে নাকি আমরা সবাই কাজ করতেছি, যেরকম একটা নিউজ করা হয়েছিল। তো সেটা একটা ভালো কোম্পানি থেকেই করা হয়েছিল, ভালো নিউজ চ্যানেল থেকেই করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা আবার একটা নিউজ করছে, সেই নিউজে তারা বলছে যে তাদের সাথে সেই ছেলের কথা হয়েছে, সেই ছেলে বলছে না এটা সম্পর্কে সে কিছু জানে না, এটা তার কোনো প্রজেক্ট না। তো এই যে 12 বছরের ছেলে এই নিউজটা পাওয়ার পর অনেকেই বলছিল যে এটা স্ক্যাম করবে, এটা থেকে তেমন কোনো প্রফিট পাওয়া যাবে না, এরকম নানা রকম বিষয়বস্তু ছিল। তো এই কনফিউশনটা আবার তারাই দূর করে দিয়েছে। তারপর আবার নতুন করে একটা কী কনফিউশন হলো, সেটা হচ্ছে গিয়ে নতুন করে যে কনফিউশনটা হলো এই যে এই কনফিউশনটা, এখানে কি কনফিউশন দেখুন। আমরা প্রথমে কিন্তু এখানে সোলনা নেটওয়ার্ক ওয়ালেট অ্যাড করছিলাম। সোলনা নেটওয়ার্ক ওয়ালেট অ্যাড করার পর সেই সোলনা নেটওয়ার্কের অপশনটা এখন আর কিন্তু তার ভিতরে নাই। কালকে আমি আমার অ্যাকাউন্টের ভিতরে যাই, অ্যাকাউন্টের ভিতরে গিয়ে দেখি যে এরকম 2x লেখা, আজকেও একবার আসছিল আবার চলে গেছে। তো এটার কাহিনিটা কি, এইটার অনেক প্রশ্ন রয়েছে। মানে এখন অনেকে বলতেছে ভাই এখান থেকে 0.5 টোন দিয়ে সবাই নাকি ডাবল ইনকাম করতে পারবে। তো এরকম একটা সিস্টেম তারা আনছিল, এখনও কিছুক্ষণ পর পর আসে। তো বর্তমানে জিনিসটা নাই, তো আবার যদি আসে আপনাদের কারো এখানে 2x করার দরকার নেই, যেরকম আপনি মাইনিং করতেছেন ওইরকম মাইনিং করতে থাকুন। তো এই 2x-এর ব্যাপারটা এটা কিসের জন্য আসলো, আর এটা টোন নেটওয়ার্কে কিসের জন্য শিফট করতে চাচ্ছে, এটা কিসের জন্য টোন নেটওয়ার্কে শিফট করতে চাচ্ছে সেই বিষয়টা একটু এখন আমি আপনাদের ক্লিয়ার করে দেব। এখানে দেখুন, এটা না, এই যে দেখুন তাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে 30 তারিখে এই পোস্টটি করছিল। দেখেন তারা কি বলছে, আমি সংক্ষেপে আপনাদের বলি। তারা এখানে যেটা বলছে
যে তাদেরকে নাকি অনেকে অভিযোগ করছে যে সোলনা নেটওয়ার্কে তাদের অনেক সমস্যা হচ্ছে, সোলনা ওয়ালেট কানেক্ট করতে অনেক সমস্যা আছে। তার জন্য তারা বলছে কোনো প্যানিক নেবেন না, আমরা চেষ্টা করতেছি অন্য নেটওয়ার্কে শিফট করার জন্য। তার জন্য তারা যেটা করছে, সোলনাটাকে বাদ দিয়ে, সোলনা নেটওয়ার্কটাকে বাদ দিয়ে তারা ওখানে ট্রোন নেটওয়ার্কটা আনছে এবং সেটা পরিস্থিতি পাওয়ার জন্য বা আপনাদের সবাইকে জানানোর জন্যই নাকি ওই 2x অপশনটা আনছে এবং ওইটার মাধ্যমে সবাইকে জিনিসটা জানিয়ে দিয়েছে। তো আশা করি 2x-এর ব্যাপারটা ক্লিয়ার। আমরা যদি এখন তাদের বটের ভিতরে যাই, এই যে দেখুন তাদের বটের ভিতরে আসলাম, বটের ভিতরে আসার পর এখানে কিন্তু ওই জিনিসটা নেই। যদি আমরা এখান থেকে বুস্টে আসি, বুস্টের এখানেও নেই। এটা আমার ছিল, আবার চলে গেছে। আবার যদি আসে, আপনারা আপনাদের ওয়ালেটটা শুধুমাত্র কানেক্ট করে নিতে পারেন, কিন্তু ট্রোন ফি দিবেন না। ট্রোন ফি দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখানে, শুধুমাত্র ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন। এখন কিন্তু এই সোলনার ওটাও নাই, যে টাক্সে আসলে এখানে আগে সোলনার একটি টাক্স ছিল যে সোলনার নেটওয়ার্ক অ্যাড করতে হবে, সেটাও কিন্তু এখানে নেই। আশা করি এই জিনিসটাও ক্লিয়ার যে কিসের জন্য তারা এখানে সোলনা নেটওয়ার্ক থেকে টোনের ওই জিনিসটা করলো, কিসের জন্য 2x-এর ওইটা করলো, বিস্তারিত ডিটেলস আশা করি আপনারা বুঝে গেছেন। এখন অনেকে বলবেন যে ভাই, আপনি যখন প্রথম অফারটি শেয়ার করছিলেন তখন তো আপনি বলছিলেন যে তাদের এটা সোলনা নেটওয়ার্কের সাথে পার্টনারশিপ করছে, সোলনা নেটওয়ার্কের প্রজেক্ট এটা, এরকমের বলছেন ভাই। এটা আমি তো সেটা প্রমাণস্বরূপ আপনাদের দেখিয়েছিলাম, দরকার হয় আবার দেখাচ্ছি। কিন্তু বর্তমানে আমরা যদি তাদের টুইটার পেজ থেকে আমি দেখাই আপনাদের, বর্তমানে যদি তাদের টুইটার পেজ থেকে তাদের এই যে অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সাইটে যাই, এখন আর ওই জিনিসটা নেই। এই যে দেখুন এখান থেকে যদি এখন আমি একটু নিচের দিকে আসি, তো নিচেও কিছু নেই। এই যে এই জায়গাটায় লেখা ছিল পাওয়ার বাই সোলনা, এখন কিন্তু তারা এটা উঠিয়ে নিয়েছে। এখন বলবেন ভাই তাহলে এখানে তারা সোলনা কেন লাগিয়েছিল, এটা আমি নিজেও সঠিক বলতে পারিনি। হয়তো তারা সোলনার সাথে একটা পার্টনারশিপ করতে চেয়েছিল বা পার্টনারশিপ করেছিল, পরবর্তীতে যখন তারা তো নিজেরাই বললো যে তারা অভিযোগ পেয়েছে অনেক যে সোলনা নেটওয়ার্কে তাদের অনেক সমস্যা হচ্ছে, তার জন্য তারা অন্য নেটওয়ার্কে শিফট করার চেষ্টা করতে আছে। এখন তার জন্য অনেকে বলতে পারেন ভাই তাহলে ওটা উঠিয়ে নেবে কেন, ওটা যখন তারা দিয়েছে তার মধ্যে তাদের সাথে একটা সম্পর্ক রয়েছে। তো ওটা উঠিয়ে নেওয়ার একটা কারণ রয়েছে, যখন এই জিনিসটা একটা ভাইরাল টপিক হয়ে গেল যে তারা ওখানে পাওয়ার বাই সোলনা লাগিয়েছে, তো সেটা ভাইরাল হওয়ার পরে অনেক ইউজার যেটা করছে, সোলনার যে অফিসিয়াল, এই যে দেখুন সোলনার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, গ্রুপ রয়েছে, সেই গ্রুপের ভিতরে এসে ট্যাপ সোয়াইপ নিয়ে বারবার প্রশ্ন করতেছে, ট্যাপ সোয়াইপ নিয়ে বারবার প্রশ্ন করতেছে। তারপর তাদের এডমিন একটা রিপ্লাই দিছে যে ট্যাপ সোয়াইপের সাথে সোলনা নেটওয়ার্কের কোনো কিছু নেই। যেখানে বলে দিয়েছে ট্যাপ সোয়াইপ ইজ নট এ সোলনা প্রজেক্ট, মানে ট্যাপ সোয়াইপ সোলনার কোনো প্রজেক্ট না। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো এই কারণেই কিন্তু ওখান থেকে পাওয়ার বাই সোলনা জিনিসটা উঠিয়ে নিয়েছে। এখন বলবেন ভাই তাহলে কি স্ক্যাম করলো নাকি? না ভাই, এখন পর্যন্ত স্ক্যাম বলা যাবে না, কারণ নট কয়েনও কিন্তু অনেক সময় নিয়েছিল, অনেকবার ডেট দিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখুন নট কয়েনটা এখন যে পাম্পটা করছে, যারা হোল্ড করছে তারা কিন্তু এখন বিগেস্ট একটা রিওয়ার্ডের মালিক হয়ে গেছে যারা হোল্ড করছে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই হোল্ড করে নেই, তো ওটা নিয়ে কথা না বলে যেটা নিয়ে বলতে আছে সেটা নিয়ে বলি। তো আশা করি এই জিনিসটাও ক্লিয়ার কিসের জন্য তারা পাওয়ার বাই সোলনা ওখান থেকে উঠিয়ে নিয়েছে। তো আমি একটু আপনাদের আমার আগের ভিডিওটা প্লে করে দেখাই যে ওখানে আমি প্রমাণস্বরূপ দেখিয়েছিলাম, তাদের ওয়েবসাইটে লেখা ছিল পাওয়ার বাই সোলনা। তো আমি এই ভিডিওটা প্লে করে দিই, বুঝতে পারতেছেন আপনারা জিনিসটা। তো আবার বলবেন ভাই আপনি কিভাবে জানলেন, তাদের অফিসিয়ালি সাইটে চলে আসলাম, এখানে দেখুন তারা এখানে লেখা আছে পাওয়ার বাই সোলনা। তো টোনটা যেরকম হাইপ, আশা করি আপনাদের দেখাতে পারলাম, আবারও দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু আগে তাদের অফিসিয়াল সাইটে এই যে লেখা ছিল পাওয়ার বাই সোলনা। তো আমি তাদের অফিসিয়াল সাইট দেখে কিন্তু আপনাদের বলছিলাম যেটা সোলনা প্রজেক্ট। এখন একটা প্রমাণ, আরেকটি প্রমাণ আমি আপনাদের দেখাবো। আমি যেটা দেখাতে চেয়েছিলাম, সোলনার যে একমাত্র ওয়ালেট যেটা রয়েছে ফ্যান্টম, এরা কিন্তু এদেরকে ফলো করছে, এই যে ট্যাপ সাহেবের টুইটার পেজকে ফলো করছে। তো এটা এখন দেখাতে গেলে এখানে এগুলোর ভিতরে খুঁজতে হবে, তো ওগুলো এখন খুঁজতে গেলে অনেক সময় লেগে যাবে বা ভিডিওটা বড় হয়ে যেতে পারে, তাই এগুলো আর দেখালাম না। তো তার মানে বোঝা যাচ্ছে যে এদের
একটা কমিউনিকেশন রয়েছে সোলনা চেইনের সাথে, কিন্তু এটা সোলনা চেইনের প্রজেক্ট না। তো সোলনা চেইনের প্রজেক্ট না হলেই যেটা স্ক্যাম হবে এরকম কিন্তু কোনো বিষয় না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এবং তাদের যে কমিউনিটি, অনেক বড় একটা কমিউনিটি, টুইটারে ফলোয়ার রয়েছে 4.6 মিলিয়ন। এবং আমি যদি একটু নিচের দিকে আসি, তাদের এই জিনিসটা আমি আরও একবার আপনাদের দেখিয়েছিলাম যে তারা কিন্তু সরাসরি নট কয়েনের মতো প্রজেক্টকে একটা এই যে মেনশন করে, নট কয়েনের মতো প্রজেক্ট, এই যে দেখুন এটা ক্লিক করলে সরাসরি নট কয়েনের অফিসিয়াল টুইটার পেজে চলে আসতেছে। তো এদেরকে মেনশন করে সরাসরি একটা পোস্ট করছিল, যে পোস্টে তারা বলছিল যে তারা তাদের কমিউনিটিটা নট কয়েনকে ছাড়িয়ে গেছে, নট কয়েনের থেকেও বড় কমিউনিটি তাদের অলরেডি হয়ে গেছে। তো তারা এটা তখনই বলছিল যখন তাদের অনেক বড় একটা কমিউনিটি হয়ে গেছে, কিন্তু এখন তাদের কমিউনিটি এতটাই বড় যে তাদের এরকে স্ক্যাম বলার কোনো সুযোগই নেই। এই যে দেখুন, তাদের কিন্তু বর্তমানে 17 মিলিয়ন ইউজার রয়েছে। তো এই যে ক্রিপ্টোর ভিতরে সব থেকে বড়, আমার জানা মতে, আমি যতটুকু জানি, সব থেকে বড় এখন তাদের একটা কমিউনিটি রয়েছে 17 মিলিয়ন, যেটা অন্য কোনো প্রজেক্টে নেই। তো থাকতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখি নাই এত বড় কমিউনিটি কারো। তো এত বড় কমিউনিটি স্ক্যাম করবে এটা মানার মতো না, আর এটা স্ক্যাম করবো না। এটা থেকে ভালো একটা প্রফিট আমরা প্রত্যেকে নিতে পারবো। তা আশা করি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম আপনাদের যে এটা স্ক্যাম না রিয়েল। এটা 100% রিয়েল আমি বলতে পারবো না, কারণ কখন কার মনে কি হয় এটা তো কেউ বলতে পারে না। আর আমি তো কারো মনের মধ্যে গিয়ে দেখতে পারবো না। আমি শুধু একটার সাথে একটা তুলনা দিয়ে তাদের প্রজেক্ট, তাদের ব্যাকআপ, তাদের পিছনে কারা রয়েছে, কাদের সাথে কম্বিনেশন করছে, এইসব বিষয়বস্তু দেখে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে আমি বলতে পারবো যে প্রজেক্টটা কতটা স্ট্রং, বা প্রজেক্টটা রিয়েল না ফেক, বা কতটা রিয়েল হতে পারে, কতটা স্ট্রং হতে পারে, এইসব বিষয়বস্তু বলতে পারবো। কিন্তু 100% যে রিয়েল এরকম কিন্তু বলার সুযোগ নেই, বা আমি জোর দিয়ে বলতেও পারবো না। কিন্তু এটা 80% না, এটা 90%ই বলা যায় আমাদের এটা ভালো বিগ রিওয়ার্ড দিবে। এখন ভালো বিগ রিওয়ার্ড কেন বললাম? ভালো বিগ রিওয়ার্ড বলার একটি কারণ রয়েছে, সেই কারণটি এখন আমি আপনাদের দেখাবো। তো এটা যে 100% রিয়েলি বলতে পারেন একটি প্রজেক্ট, সেটা আশা করি আপনারা ক্লিয়ার হতে পারছেন। এটা কোনো স্ক্যাম প্রজেক্ট না। এখন তারা একটু ডেটমেট চেঞ্জ করতে আছে, ডেটমেট চেঞ্জ করার একটা কারণ রয়েছে। সে কারণটা কি, এখানে দেখুন, এই যে আপনাদের সামনেই নিউজটা বর্তমানে শো করতে আছে। তো এখানে তারা যেটা বলছে আমি এটা সংক্ষেপে বলে দিই। আর এর আগে তারা একটি পোস্ট করছিল যে এখন জুন মাস চলে, তাহলে মে মাসের 30 তারিখে তারা একটা পোস্ট করছিল যে জুন মাসে তারা নাকি একটা গুড নিউজ দিবে আপনাদের জন্য। তো সেই গুড নিউজটা এইটা এটা এটা তো জুনে দেয় না, জুন না, সরি, জুলাই মাসে। এই যে জুলাই মাসে তারা একটা গুড নিউজ দিবে, তো সেটা বলছিল। তো সেই পোস্টটা হয়তো টুইটারে রয়েছে, তো ওটায় না গিয়ে আমি এখন এইটা দেখাই এখানে কি বলছে। এখানে তারা যেটা বলছে, এখানে তারা বলছে গিয়ে যে তাদের এই বটের ভিতরে এমন কিছু ইউজার রয়েছে, তারা অস্বাভাবিকভাবে মাইনিং করতেছে, যেটা তারা কোনোভাবেই প্রত্যাশা করে নাই যে একজন ইউজার এতটা মাইনিং করতে পারে। তাই তারা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তারা এখানে বাছাই করবে যে কোনো বট আছে কিনা। যারা বট থাকবে তাদেরকে তারা ব্যান করে দেবে, মানে যারা রোবোটিং মাধ্যমে কাজ করতে আছে, ফেক রেফার করতে আছে, তাদেরকে আর কি এখানে তারা ডিটেক্ট করে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেবে। এইসব বিষয়বস্তু তারা এখানে বলতে আছে, এইগুলো তারা চেক করবে। এর জন্য তাদের একটু লার্নিং হতে সময় লাগবে আর কি, এইসব বিষয় এখানে বলছে। আশা করি এই নিউজটা ক্লিয়ার। এটার পোস্টও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে করে দিয়েছিলাম। তো এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে এই দেখে কিন্তু এই পোস্টটা আমি দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি বাংলায় একটু লিখেও দিয়েছিলাম যে মাল্টিপল যারা অ্যাকাউন্ট করছে আর কি, তাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তো এটা আমরা না যাই, এটা তো এখন ক্লিয়ার, সকল কিছু ক্লিয়ার হয়ে গেছে যে এটা রিয়েল প্রজেক্ট, এবং কিসের জন্য তারা ডেট পিছিয়েছে, সামনে নিচ্ছে আর কি, নানা রকম ডেট দিচ্ছে, সেটাও এখন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার যে তাদের অনেক ইউজার, তারপর তারা দেখতে আছে অনেক অস্বাভাবিকভাবে মাইনিং করতে আছে, তার জন্য কিন্তু তারা এইরকম কার্যকলাপ করতে আছে। এখন আসুন তাদের টোকেনের প্রাইসটা কীরকম কী হতে পারে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, টোকেনের প্রাইস কেউই 100% শিওর দিয়ে বলতে পারবে না যে এত হবে, কিন্তু
ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো, আমরা একটা ধারণা নিতে পারবো যে কীরকম হতে পারে। এর জন্য আপনাদের যেটা করতে হবে, এইটি আমরা যেভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা হচ্ছে এরা যেহেতু অফিসিয়ালিভাবে নট কয়েনের সাথে একবার কমিউনিকেশন বলতে প্রতিযোগিতা বলতে পারেন, কমিউনিকেশন না প্রতিযোগিতা করছে, মানে তাদের কমিউনিটি বড় হয়েছে সেটা নট কয়েনকে মেনশন করে জানিয়েছে, সেহেতু আমরা নট কয়েনের সাথে এটাকে তুলনা করতে পারি। তাদের টোটাল সাপ্লাই হচ্ছে গিয়ে দেখুন এখানে তারা লিখেই দিয়েছে, তাদের ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে গিয়ে 1 বিলিয়ন, এবং নট কয়েনের ম্যাক্সিমাম সাপ্লাই যদি আমরা দেখি, এই যে দেখুন নট কয়েনের ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে গিয়ে 102 বিলিয়ন। তো বুঝতে পারতেছেন 100 গুণ সাপ্লাই বেশি হচ্ছে গিয়ে নট কয়েনের। তো নট কয়েনের যেরকম সাপ্লাই বেশি ছিল সেরকম আমাদের কয়েনও বেশি দিয়েছে, কিন্তু ট্যাপ সাইপের যেরকম সাপ্লাই কম আমাদের কয়েনও কম দেবে। কিন্তু কয়েন কম দিল, কয়েনের প্রাইসটা কিন্তু নট কয়েনের থেকে অনেক হাই হবে, অনেক বেশি হবে। যেহেতু 100 গুণ একটা ডিফারেন্স রয়েছে তাদের কয়েনের সাপ্লাইয়ের ভিতরে, সেহেতু তাদের সাথে কয়েনের প্রাইসের একটা ভালো ব্যবধান হয়ে যাবে। নট কয়েনের বর্তমান প্রাইস রয়েছে 2 সেন্ট প্লাস, তার মানে দাঁড়াচ্ছে গিয়ে যে অনায়াসই ট্যাপ ফাইভের এক একটা কয়েনের ভ্যালু $1 মতো হতে পারে। তো $1 মতো হলে এখন বলতে পারেন ভাই তাহলে কি এখান থেকে লক্ষ লক্ষ টাকা এক একজন মানুষ প্রফিট করতে পারবে? এরকমের কিন্তু কোনো বিষয় না। এদের যেরকম সাপ্লাই কম সেরকম টোকেনের দামটাও বেশি হবে, আবার টোকেনের দামটা যেরকম বেশি হবে আমরা নট কয়েন থেকে কিন্তু এক একজনে অনেকগুলো করে কয়েন পেয়েছি, কিন্তু ট্যাপ ফাইভ থেকে কিন্তু অত কয়েন আমরা পাবো না। ট্যাপ ফাইভ থেকে কিন্তু আরও কম পরিমাণে কয়েন পাবো। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো আমরা যদি আরেকটু ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, একটা অনায়াসে $1 হবে যতটুকু ধারণা করতে আছে। তো আমরা যদি কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আসি, কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আসার পর একটা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে প্রাইসটা আরও বেশি দাঁড়ায়, 100 গুণ না। তো এখান থেকে আমি 100 লিখি, তাহলে দেখুন এক একটা কয়েনের দাম দাঁড়ায় হচ্ছে কি $2.42। তো $100 গুণ না ধরে আমি এখানে 50 গুণ ধরছি, তার ওই তো $1 তো $1 মতো এক একটা কয়েনের প্রাইস হতে পারে। আশা করি ট্যাপ ফাইভের কয়েনের প্রাইস কীরকম কী হবে একটা ধারণা আমরা পেয়ে গেছি, আপনাদের সেই ধারণাটা জানিয়ে দিলাম। তো এটাও ক্লিয়ার। এখন আসুন এটা কবে কি এক্সচেঞ্জের লিস্ট হবে, কবে আমরা প্রফিট নিতে পারবো, কতদিন মাইনিং করতে পারবো সেই জিনিসটা একটু আপনাদের বলি। এক্সচেঞ্জ লিস্টিং, এখানে দেখুন তারা একটা ভোটিং পোল করছিল যেখানে বাইবিট ছিল, OKX ছিল, কুকয়েন ছিল, MXC ছিল। ঠিক একই রকমভাবে নট কয়েনের ক্ষেত্রেও কিন্তু এরকমের ছিল, এরকম ভোটিং ছিল যেখানে বিনান্স ছিল না। কিন্তু পরবর্তীতে তারা নানা রকম সময় নিয়ে অনেক ঘুরিয়ে টুরিয়ে বিনান্সে লিস্ট করে ফেলে, বিনান্সের ভিতরে লাঞ্চ পোল চালায় এবং তাদের কিন্তু অনেকটা হাইপ হয়ে যায়। ঠিক এটাও দেখতে আছি একই রকম। এটা কিন্তু আমি আরও একবার আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, এখানে এই যে বাইবিটটা ভোট বেশি পড়ছে, তো এরাও এরকম করতে পারে, করার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনারা শিওর থাকতে পারেন এটা বাইবিট, OKX, কুকয়েন এই তিনটে মাস্ট বি লিস্টেড হবে। এখন কবে পেমেন্ট নিতে পারবো, বিনান্স নিউজে একটা পোস্ট দেখছিলাম, সেটা হচ্ছে গিয়ে সেই পোস্টে বলা ছিল যে গত মাসের 30 তারিখ মাইনিং ইন্ড হয়ে যাবে, তারপর এই জুলাই মাসে এটা লিস্ট হবে, কিন্তু এটা কোনো কিছুই হয় নাই। তারাও এরকম একটা নিউজ দিয়েছিল, পরবর্তীতে তারা ওই যে পোস্টটা আমি আপনাদের দেখালাম, পোস্ট হয়তো এখানেও কোনো জায়গায় রয়েছে যে অনেক বট রয়েছে, অনেক ফেক ইউজার রয়েছে, সেইগুলো তারা বাছাই করে পরবর্তীতে আপডেট দেবে। তো সেই আপডেটটা এই মাসের ভিতরেই দিবে, তার মানে আমরা সামনের মাসের ভিতরে এটা থেকে প্রফিট নিতে পারবো। তো সামনের মাসের প্রথম দিকেই আমরা এখান থেকে রিওয়ার্ড নিতে পারবো। তো সময় খুবই কম, যদি কোনো নতুন ইউজার অংশগ্রহণ করতে চান চাইলে এখনও অংশগ্রহণ করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সিম্পল অ্যাড্রপ লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে। এখানে এই যে বট লিঙ্ক দেওয়া আছে অথবা অ্যাড্রপ অনগোয়িং এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে, এটা ক্লিক করে এই পোস্টে আসতে পারেন। এখানে নিচে আসলে এই যে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও দেখে অফারটির ভিতরে অংশগ্রহণ করে নিতে পারেন। তো আশা করি এই জিনিসটাও ক্লিয়ার, কোথায় কী কবে কী লিস্টিং হবে
কবে হতে পারে, কতদিন টাইম রয়েছে, সময় কিন্তু খুবই কম, বেশি দিন আর এখানে আমরা মাইনিং মনে হয় না করতে পারবো। এই মাসের ভিতরে মাইনিং ইন্ড হয়ে যাবে, তারপর কিন্তু এটা এক্সচেঞ্জের লিস্টিংয়ে ডেট মেট দেবে, কবে ক্লেম টেলেম হবে, এইসব বিষয়বস্তুর আপডেট দেবে। তো সেই আপডেট কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে স্টেপ বাই স্টেপ একটা দিতে থাকবো। তো তার জন্য অবশ্যই আপনারা যদি নতুন ইউজার হন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন। তার কারণ হচ্ছে গিয়ে পরবর্তী যে আপডেটগুলো, সেই আপডেটগুলো আপনারা মিস করে না ফেলেন এবং আপনাদের প্রফিটও যাতে মিস না হয়। আশা করি বুঝতে পারছেন এটা সম্পর্কে A to Z বিস্তারিত ডিটেলস। তো এটার সম্পর্কে আরও যদি আমি ডিটেলস বলতে চাই, ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, আমি চাচ্ছি না আর বেশি বড় করতে ভিডিওটা। তো এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। আশা করি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারছেন যে কীভাবে কী দিয়ে কী বললাম, বিস্তারিত বিষয়বস্তু, এটা কবে এক্সচেঞ্জে লিস্টেড হবে, এটা রিয়াল না স্ক্যাম, তারপর এরা কিসের জন্য ডেট এদিক ওদিক করতে আছে, এরকম সকল একই বিষয়বস্তু কিন্তু এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা আমি করছি। কতটুকু বোঝাতে পেরেছি বলতে পারি না। তো যদি বুঝে থাকেন সকল কিছু, তাহলে হয়তো আপনাদের কাজ করার আগ্রহটা এখানে বাড়বে। প্রত্যেকটার ভিতরে কাজ করুন, এখান থেকে একটা ভালো রিয়েট আমরা নিতে পারবো। আর বেশি কথা বলবো না, এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।